নমস্কার বন্ধুরা। গত ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের প্রথম সপ্তাহ থেকে এইচসিএল টেকনোলজিস এই শেয়ারটা ক্রমশই পড়তে থাকছিল এবং Q4 রেজাল্ট আউট হওয়ার পর থেকে সেটা আরো ম্যাসিভ ফল করে, আরো বেশি বেশি করে ফল করে। তো 52 উইকস হাই যদি আপনি ভ্যালু দেখেন, এর ভ্যালু ছিল 1697 এর কাছাকাছি, এবং যেটা লাস্ট 4 মেতে তার ক্লোজিং প্রাইস এসে দাঁড়িয়েছে 1348 টাকা। অর্থাৎ 20% বেশি শেয়ারটা ফল করেছে। এই অবস্থায় অনেকে হয়তো ভাবছেন যে আমার কাছে তো এই শেয়ারটা আছে, আমি কি করব? যদি আরো শেয়ারটা নিচে পড়ে যায় তাহলে কি আমার বিক্রি করে দেওয়া উচিত হবে? অথবা কারোর কাছে এই শেয়ারটা নেই, যেহেতু 20% বেশ একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের নিচে এসছে, তাহলে কি আমার অ্যাকুমুলেট করে নেওয়া দরকার আছে? শেয়ারটা কি বাই করা উচিত হবে? তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আজকে এই ভিডিওটি। এখানে কিছু জিনিস আলোচনা করা হবে যেটার মাধ্যমে আপনাদের একটি এই ধরনের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কি করণীয়। এই ভিডিওটি কোনো কল, টিপ বা রেকমেন্ডেশন নয়, এটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিত্তিতে বানানো, অর্থাৎ এডুকেশনাল পারপাসের জন্য। তো চলুন, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, আমরা অ্যানালিসিস শুরু করার আগে যারা হয়তো এই শেয়ারটা অলরেডি হোল্ড করছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা একদমই এই শেয়ারটার সম্বন্ধে জানেন না যে এইচসিএল টেকনোলজিস এই শেয়ারটা কেমন, তো সেই বিষয়ে জানানোর জন্য আমরা screener.in-এ এসেছি এবং এখানে আমরা দেখব যে এই শেয়ারটার ব্যাপারে দিকে। তো একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন পিয়ার কম্পারিজন, অর্থাৎ এটা কোন ক্যাটাগরির মধ্যে আসে এবং আর কোন কোন কোম্পানি এই ক্যাটাগরিতে আছে। তো এটি হলো, যদি আপনারা দেখেন যে এটা হলো আইটি সফটওয়্যার কোম্পানি এবং কেমন লার্জ ক্যাপ, এবং এই এইচসিএল টেকনোলজি হচ্ছে 3 নম্বর। তো প্রথমে হচ্ছে টিসিএস, তারপরে হচ্ছে ইনফোসিস, এবং এইচসিএল টেকনোলজি হচ্ছে 3 নম্বর কোম্পানি। এবং এই 1, 2, 3 এটা কিভাবে ডিসাইড হয়েছে, এটা হচ্ছে মার্কেট ক্যাপ হিসাবে, যে কোন কোম্পানির মার্কেট ক্যাপ কেমন সেই হিসাবে। তো প্রথম টিসিএস, সেকেন্ড হচ্ছে ইনফোসিস, থার্ড হচ্ছে এইচসিএল টেকনোলজি। তো এক্ষেত্রে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই শেয়ারটা খুব একটা জাতা কোম্পানি নয়, নিফটি 50 অবশ্যই, এবং এটা লার্জ ক্যাপ কোম্পানি। তো সেই অর্থে হঠাৎ করে মার্কেটে যদি কোনো খারাপ নিউজ আসে তো ম্যাসিভ ফল হবে না, এবং আমার টাকা নষ্ট হয়ে যাওয়ার বা আমার টাকা টোটালি ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম, এটা থেকে বোঝা যাচ্ছে। তো পরবর্তী আমরা কি দেখব, যে এই টিসিএস, ইনফোসিস এবং এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রো, এই প্রথম 4টে যে শেয়ার, সেই 4টে শেয়ারের কম্প্যারিজন করলে কেমন হয়, অতীতে এই 4টে শেয়ার কেমন রিটার্ন দিয়েছে, যদি সেটা একটু আমরা দেখে নিতে পারি তাহলে আত্মবিশ্বাসটা আরো দৃঢ় হবে। তো চলুন আমরা সেটা একবার দেখে নিই। তো আমরা এখন এসে গেছি গুগল ফিনান্স এই ওয়েবসাইটে, যেখানে আমরা এইচসিএল টেকনোলজিসের সঙ্গে বাকি শেয়ারগুলো, যে 3টে শেয়ার বলেছিলাম টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোকে আমরা কম্পেয়ার করে দেখব। তো এখানে দেখুন, আমরা যখন প্রথম একদিনের নিরিখে দেখছি, একদিনের কম্পারিজনে দেখছি, তো এখানে কিছু তেমন ডেটা পাচ্ছি না। কিন্তু যখন আমি 1 বছরের ডেটা দেখতে চাই, 1 বছরের ডেটা যখন আমি এটা এটা ক্লিক করছি, তখন এইচসিএল টেকনোলজি দেখুন 26% রিটার্ন দিয়েছে, যেখানে টিসিএস দিয়েছে 19%, ইনফোসিস দিয়েছে 11%, উইপ্রো দিয়েছে 19%। অর্থাৎ 1 বছরের সময়সীমা, গত 1 বছরে যদি আপনি দেখেন এইচসিএল টেকনোলজি সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে এই প্রথম 4টি শেয়ারের মধ্যে, আইটি লার্জ ক্যাপ শেয়ারের মধ্যে। এবং আমরা যদি 5 বছরের সময়সীমায় দেখি গত 5 বছরে কেমন পারফর্ম করেছিল, গত 5 বছরে দেখুন এইচসিএল টেকনোলজি হচ্ছে 135%, টাটা টেকনোলজি, টাটা কনসালটেন্সি টিসিএস হচ্ছে 80%, ইনফোসিস 95, উইপ্রো হচ্ছে 56%। অর্থাৎ 5 বছরের সময়সীমায় যদি আপনি হিসাব করে দেখেন, এইচসিএল টেকনোলজি হচ্ছে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখন একটু বোঝা যাচ্ছে যে না, শেয়ারটা খুব একটা খারাপ এই এইচসিএল টেকনোলজি, এটার উপর ভরসা করা যেতে পারে, আগামী দিনেও এমনটা ও রিটার্ন দিতে পারে। তো চলুন এর পরবর্তী ধাপে আমরা আরো কিছু অ্যানালিসিস দেখে নিই, যেটার ফলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা,
শেয়ারটা যদি এত ভালোই হবে তাহলে এত 20% পড়লো কেন? তো সেটা বুঝতে আবার আমরা স্ক্রিনার.ইনে এসেছি। এখানে এসে আমরা কোয়ার্টারলি রেজাল্টের দিকে একটুখানি চোখ দেবো। তো কোয়ার্টারলি রেজাল্ট লাস্ট 26শে এপ্রিল বেরিয়েছে এবং এই কোয়ার্টারলি রেজাল্ট কেমন হয়েছে এখানে দেখুন একটি কলাম আছে। এই কলামটা হচ্ছে মার্চ 2024-এর মানে Q4 এর রেজাল্ট। তো এখানে হয়তো আপনি যদি দেখেন সেলসটা আগের কোয়ার্টারের তুলনায় একটু বেশি, খুব বেশি না, কিন্তু ওভারঅল যেটা যেটা আমাদের মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট যে নেট প্রফিট, একটা কোম্পানি লাস্ট কোয়ার্টারে কতটা প্রফিট করলো। তো এখানে যদি আপনি প্রফিটটা দেখেন 3995 crore, কিন্তু লাস্ট কোয়ার্টারে এর নেট প্রফিট ছিল 4351, অর্থাৎ আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে ও প্রফিট কম করেছে। কিন্তু প্রত্যেক শেয়ারে প্রত্যেক কোয়ার্টারে একটা এক্সপেকটেশন থাকে, একটা প্রত্যাশা থাকে যে একটা কোম্পানি এতটা বাড়বে, কিন্তু সেটা বাড়ার বদলে এটা কমে গেছে, যেটার কারণে ইনভেস্টরদের কাছে এটা খুব একটা ভালো খবর নয়। এটা ইনভেস্টররা খুব একটা ভালো চোখে দেখে। তো এক তো আইটি ইন্ডাস্ট্রি আপনি যদি ওভারঅল দেখেন সেখানে একটা সমস্যা তো চলছেই ওভারঅল গ্লোবালি, এবং সেই অবস্থায় এই সংকটবহুল অবস্থায় যদি প্রফিট কোনো কোম্পানি না আনতে পারে তাহলে তার শেয়ার ভ্যালু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটাই ঘটেছে এইচসিএল টেকনোলজিসের ক্ষেত্রে। তো এটা একটা বিশেষ কারণ যে কোয়ার্টারলি রেজাল্টটা প্রত্যাশিত হয়নি, যেটার কারণে এই এই ধরনের ঘটনাটা ঘটেছে। এই আলোচনার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি ইকোনমিক টাইমসের একটি নিউজে, যেটা 26 তারিখে বেরিয়েছে। যদি আপনারা দেখেন 26শে এপ্রিল বেরিয়েছে, এবং এখানে হেডলাইনে কি বলছে, এইচসিএল টেকনোলজি প্যাট, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, রাইজেস মার্জিনালি। তো সেটা মার্জিনালি বেড়েছে 3995 crore, সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছে, এবং মিসেস এস্টিমেটস। তো এস্টিমেট এখানে যদি নিউজটা পুরোটা দেখেন তো এই ইট ওয়াজ লোয়ার দ্যান স্ট্রিটস এস্টিমেট। তো এখানে যে এস্টিমেট করা ছিল, এস্টিমেট হচ্ছে 4080 crore এস্টিমেট করা ছিল, কিন্তু আমাদের প্রফিট এসছে 3995। তো যেটা একটা মিস হয়েছে, এবং এটা মার্জিনালি বেড়েছে, মানে 3981 crore হচ্ছে যে লাস্ট ইয়ার মার্চে ওর প্রফিট ছিল। 3981 থেকে 3995, মানে হচ্ছে 0.35% বেড়েছে, এবং এর যে এস্টিমেশন করা ছিল সেই এস্টিমেশনটা ও মিস করেছে, যেটার কারণে এই টোটাল ঘটনাটা ঘটেছে। এই নিউজ থেকে আমরা বুঝতে পারছি। কোয়ার্টারলি রেজাল্ট দেখার পর এবং ইকোনমিক টাইমসের নিউজটা দেখার পর সত্যি মনটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণ, কারণ সবই তো বাজে নিউজ দেখছি, রেজাল্ট ভালো হয়নি এবং এস্টিমেশন মিস করেছে। তো তাহলে কেন এই শেয়ারটা আমি নেবো বা এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন? তো চলুন আরেকটু ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদের সঙ্গে দেখাই, আপনার হয়তো কিছুটা মন ভালো হতে পারে। সেটা হচ্ছে এই শেয়ারের এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন, অর্থাৎ কারা কেমন ভাবে হোল্ড করে আছে শেয়ারটা। তো এখানে যদি যারা প্রথম জানেন না এই বিষয়টা, তো তাদেরকে বলে রাখি। দেখুন এখানে হচ্ছে যে কারা কারা শেয়ারটা হোল্ড করছে। প্রমোটার, এফআই, এফআই মানে হচ্ছে ফরেন ইনভেস্টর, ডিআই, ডিআই হচ্ছে আমাদের দেশে বড় বড় কিছু সংস্থা যারা ইনভেস্ট করে খুব বড় অ্যামাউন্টে, যেমন মিউচুয়াল ফান্ড হতে পারে, এই এই ধরনের সংস্থা, এবং গভর্নমেন্টও ইনভেস্ট করতে পারে। পাবলিক, পাবলিক মানে আমি আপনি না, আপনি যারা রিটেল ইনভেস্টর, এবং অন্যান্য এই 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 ধরনের কিছু ইনভেস্টমেন্ট এরা আছে। তো এখানে যদি দেখেন আপনারা মার্চে কি অবস্থা হয়েছে, প্রোমোটার হোল্ডিং হচ্ছে 60.82, অর্থাৎ যারা প্রোমোটার, যারা কোম্পানির মালিক, তারা হচ্ছে 60% হোল্ড করে আছে কন্টিনিউয়াসলি, এবং এটা গত বছর থেকে 60% ধরে আছে। যদি প্রোমোটার এখানে শেয়ার বিক্রি করে দিত, অর্থাৎ তাহলে বোঝা যেত যে প্রোমোটারও খুব একটা ইন্টারেস্টেড নয়, বা প্রোমোটার হয়তো বুঝতে পারছে যে এই শেয়ার খুব একটা ভালো চলবে না, তো ফলে আমরা আগে ভাগে বিক্রি করে দিই। তো প্রোমোটার যখন শেয়ার হোল্ডিং একভাবে রেখে দিয়েছে, এটা একটা পজিটিভ সাইন অবশ্যই, যে তারাও আশাবাদী ভবিষ্যতে এই শেয়ারটা কিছু ভালো হবে। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে যদি দেখেন আপনারা, যে এই এফআই মানে ফরেন ইনভেস্টর, যারা বিদেশি বিনিয়োগকারীরা, আগের কোয়ার্টারে তারা আহ, তারা তারা ইনভেস্ট করেছিল 19%, 19.42, এখানে 19.65 এই কোয়ার্টারে, অর্থাৎ তাদের স্টেক কিছুটা তারা বাড়িয়েছে।
অর্থাৎ ফরেন ইনভেস্টর যখন কোনো একটা শেয়ারকে কিনতে আগ্রহী হয়, তা সেই শেয়ারের মধ্যে একটা আলাদা রকম আশাবাদী ফল দেখা যায়, অর্থাৎ এটা একটা পজিটিভ সাইন হিসাবে দেখা হয়। যেখানে ডিআই হয়তো কিছুটা কমিয়েছে, সে খুবই কম। তো এই জায়গাতে এই খবরটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, বিদেশি ইনভেস্টররা যখন এটাতে আগ্রহী, বা এর কন্টিনিউয়াসলি যদি আপনি দেখেন এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন লাস্ট কয়েকটা কোয়ার্টারে, এরা কন্টিনিউয়াসলি মোটামুটি বাড়াতে থাকছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা এই শেয়ারে ইন্টারেস্টেড, যেটা একটা পজিটিভ জিনিস, এটা আপনাকে ভাবতে হবে। এখন আমরা চলে এসেছি ট্রেডিং ভিউ সাইটে, যেখানে আমরা শেয়ারটা একটা টেকনিক্যাল চার্ট বা টেকনিক্যাল অ্যানালিসিস আমরা দেখব। তো এখানে যদি আপনি দেখেন, এই শেয়ারটা মোটামুটি এই ফেব্রুয়ারির এই টাইম ফ্রেম থেকে শুরু করেছিল, এবং 26 তারিখ নাগাদ যখন এর কোয়ার্টারলি রেজাল্ট আসে, তখন এর মারাত্মক একটা ফল হয়, এবং লাস্ট 4 তারিখে এর ভ্যালুটা 1348 টাকায় এসছে, প্রায় 20%-এর মতো পড়েছে যদি আপনারা দেখেন। তো এই 20%-এর থেকে এই শেয়ারটা আরো বেশি পড়তেও পারে, ডেফিনেটলি, কেউ জানে না, এখানে কেউ বলতে পারে না। এবং তাহলে এই শেয়ার কিভাবে বুঝবো যে কোন কোন জায়গাতে গিয়ে এই শেয়ারটা আবার উপরের দিকে আসার সম্ভাবনা তৈরি হতে পারে? তো এই শেয়ারে কিছু সাপোর্ট আছে, যে সাপোর্টটা আমি ড্র করি। তো এখানে যদি সাপোর্ট আপনি দেখেন, এটা হচ্ছে হাইয়েস্ট 52 উইকস হাই, এবং এখানে একটা সাপোর্ট ও নেওয়ার কথা ছিল, যেখানে যেটা ওই 1348-এর মতো আমি দেখছিলাম। তো সেটা 1349, 48, 49, সেখানে গিয়ে লাস্ট ক্লোজিং দিয়েছে। এর পরবর্তী সাপোর্ট যদি হতে পারে 1300-র কাছাকাছি, এখানে একটা, যদি আপনারা দেখেন, আর একটু আমি এটাকে জুম করি, এটা এই এই জায়গায় 1300-র কাছাকাছি একটা নিচে আসতে পারে, এবং তারপরে হয়তো 1280-ও আসতে পারে, এবং 1200-ও আসতে পারে। এইগুলো হচ্ছে সাপোর্ট। এই জায়গা থেকে ও হয়তো বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু কোন জায়গা থেকে এক্স্যাক্টলি বাউন্স ব্যাক করবে আমরা কেউই জানি না। এবং এখানে দেখুন, যদি ভলিউম দেখেন, বেশ ম্যাসিভ ভলিউম ফর সেলিং, যেটার কারণে ওর শেয়ার প্রাইসটা আস্তে আস্তে পড়তে থেকেছে। এবং অনেকে যদি জানেন আরএসআই ইন্ডিকেটর, এখানে আরএসআই ইন্ডিকেটর, আরএসআই 14, এখানে যদি আরএসআই ইন্ডিকেটর দেখেন, আরএসআই ভ্যালু হচ্ছে এখন 22। 22 মানে বেশ অনেকটাই নিচে। যারা হয়তো জানেন না আরএসআই ইন্ডিকেটরটা, তাদেরকে একটুখানি সহজ ভাষায় যদি বলি, যে একটা শেয়ারের কেমন চলন, তার তার ভ্যালুটা বাড়ছে না কমছে, সেই অনুযায়ী আরএসআই ইন্ডিকেটর একটা রিলেটিভ স্ট্রেংথ ও ইন্ডিকেট করে, যে এই শেয়ারটার স্ট্রেংথ কেমন। যদি দেখেন এখানে আরএসআই ভ্যালু অনেকটা বেশি, ধরুন এখানে ভ্যালু কত 60-এর, এখানে 80-85 কাছাকাছি, 80-85-র কাছাকাছি, এবং শেয়ারের ভ্যালুটাও দেখুন অনেকটা উপরে। এবং যখন শেয়ারের ভ্যালুটা নিচে, ধরুন এখানে নিচে আছে, তখন আরএসআই ভ্যালুটা অনেক কম, 46-এর কাছাকাছি। অর্থাৎ আরএসআই ভ্যালু, এখানে দেখুন, এখানে আরএসআই ভ্যালুটা 37, ফলে শেয়ারটা অনেক পড়ে হচ্ছে। অর্থাৎ শেয়ার যখন নিচে পড়ে, তখন আরএসআই ভ্যালুটা নিচের দিকে চলে আসে, এবং উপরের দিকে থাকলে আরএসআই ভ্যালুটা উপরের দিকে বেশি দেখায়। এবার অতীতে আমি যদি দেখি, যে এটা একটা প্রেডিক্ট করা যেতে পারে, যে আমাদের তো এখন আরএসআই ভ্যালু 22, তো অতীতে কোনো সময় কি আরএসআই ভ্যালু 22-র কাছাকাছি গিয়েছিল? তো যেটার মাধ্যমে আমি দেখে হয়তো কিছুটা বুঝবো যে তারপরে 22-এ যাওয়ার পর শেয়ারটার কি অবস্থা হয়েছিল অতীতে। তো অতীতে যদি আপনারা দেখেন, এই জায়গায়, এই জায়গায় এটা হচ্ছে আপনার জুলাই 2022, এখানে আরএসআই ভ্যালু 26-এ এসেছিল। তো 26-এ আসার পর থেকে শেয়ারটা আর একবার পড়েছিল, তারপরে কন্টিনিউয়াসলি ও কিন্তু ওপরের দিকেই গেছে। অর্থাৎ এক্ষেত্রে বলাই বাহুল্য, যে একটা শেয়ার যখন এইভাবে নিচের দিকে আসে, বেশ বিশেষ কোনো কারণে ফল হয়, যদি তার ফান্ডামেন্টাল কোনো সমস্যা না থেকে থাকে, অর্থাৎ কোনো খারাপ নিউজ বা কোম্পানির মধ্যে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম না থেকে থাকে, বিশেষ কোনো কারণ না থাকে, এবং শেয়ারটা যদি পড়ে থাকে, তো সেক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টর, তারা ভাবতে পারে যে এটা একটা অপরচুনিটি। তো এই অপরচুনিটিটা যদি কেউ ধরে নিয়ে শেয়ারটাকে কেনে, বা যারা অলরেডি হোল্ডিং করে আছে তারা যদি আরো অ্যাকুমুলেট করে আরো যোগ দেয়, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে সেই শেয়ারটা একটা যখন বাড়বে, তার রূপ অন্য জায়গায়। কারণ এখানে যখন আপনারা দেখুন, যে আরএসআই ভ্যালুটা আর একটু দেখাই আপনাদেরকে, এখানে যখন শেয়ারটা পড়েছিল 884 টাকা দাম ছিল, এবং সেই শেয়ারটা যখন উপরে যায় প্রায় 1138 টাকা। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজে দেখি, অলমোস্ট আপনাদের 30%-এর মতো শেয়ারটা গেন হয়েছিল সেই সময়। তো ঠিক তেমনই
যদি ফান্ডামেন্টাল শেয়ারের কোনো সমস্যা না থেকে থাকে, তো এটা একটা অপরচুনিটি হিসাবে দেখা যেতে পারে যে শেয়ারটা কেনা সম্ভব কিনা, উচিত কিনা। অবশ্যই আপনারা নিজেরা আরো ডিটেল স্টাডি করবেন যে শেয়ারটা কেনা উচিত হবে কি হবে না। কিন্তু শেয়ারটা উম, যদি আহ, যখন ও সাপোর্ট থেকে আস্তে আস্তে ওপর দিকে যেতে শুরু করবে, অর্থাৎ ও কোথায় পড়বে কেউ জানে না, যদি এইটাই সাপোর্ট ধরি 1200 এতটা আসার পর যখন এই শেয়ারটা উপর দিকে টার্ন নেবে, তখন আপনারা যদি এই জায়গাতে ভাবেন বা এই জায়গাতে ভাবেন, তো সেক্ষেত্রে কিছুটা হলেও দেরি হয়ে যাবে শেয়ারটা ইনভেস্ট করার জন্য। তো শেয়ার যখন নিচের দিকে দাম থাকে, তখন ইনভেস্টারের উচিত যে সেখানে বিনিয়োগ করা। তো এইটা হচ্ছে মূলত ব্যাপার। আপনারা নিজেরা ভাবুন, দেখুন, এবং শেয়ারটা কতটা নিচে আসতে পারে সেটা যদি একটা অতীতের আমরা ভ্যালু দেখি, যে কতটা একটা ম্যাসিভ পড়েছিল এখানে, যদি আপনারা দেখেন যে এটা কত, কোন সময় 2021 সেপ্টেম্বরে পড়তে শুরু করেছিল, যদি আমি এই জায়গায় বলি আহ, জানুয়ারি 2022-এ, এবং এটা কতটা পড়েছিল, অলমোস্ট 35% মতো পড়েছিল। তো সেইটার যদি রিপিটেশন আবার হয়, এবারেই যদি রিপিটেশন হয়, তো তাহলে কত ভ্যালুটা আসতে পারে, যে যেখান থেকে ও 35% মানে প্রায় এর ভ্যালু এসে দাঁড়াবে 1100 বা 1080-র কাছাকাছি। সেখান থেকে কতটা ফল হতে পারে। তো এটা কেউই জানে না এই শেয়ারটা কত করবে। যদি 30% শেয়ারটা পড়ে, তাহলে ওই 1150-র কাছাকাছি দাম আসবে। এবং কেউ যদি এই লোয়ার ভ্যালুতে এইভাবে শেয়ারে ইনভেস্ট করে, ডেফিনেটলি তার একটা আলাদা রকম রূপ দেখা যাবে যখন শেয়ারটা সবকিছু ছাড়িয়ে উপরে চলে যাবে। তো এই ছিল আজকের অ্যানালিসিস। তো যদি আপনাদের কেমন ভালো লাগে, তো অবশ্যই জানাবেন। আর এই সম্বন্ধে আরো কিছু যদি প্রশ্ন থাকে বা আমি কিছু যদি মিস করে থাকি, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এসিএ টেকনোলজি নিয়ে যদি আরো কিছু ভবিষ্যতে মনে হয় নতুন কিছু খবর আসছে, তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য এক ভিডিও।